আমরা এমন একটা সময় অতিক্রম করছি, খুবই ভয়ঙ্কর, খুবই অন্ধকার পরিস্থিতি। দোষটা আসলে সময়ের নয়, দোষটা হচ্ছে মানুষের পরিস্থিতির, দোষটা আমাদের আমাদের কারণেই আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা আমাদের যে ইমানের দায়িত্ব, কর্তব্য, সেটা পালন করতে হবে। আমরা যদি আমাদের ইমানের দায়িত্ব, কর্তব্য পালন করি, তাহলে পরিস্থিতির পরিবর্তন হবে, দিন মিল্লাত মানবতা বিজয়ী হবে। মিথ্যা, জুলুম, অবিচার, খুনের ধারা, ধ্বংসযজ্ঞের ধারা আবার দূর হবে, পরাজিত হবে। এখন এখানে দুইটা দিক আছে। একটা নিজের জীবনের ব্যক্তিগত দিক, আমি আমাকে রক্ষা করব কিনা, একই সাথে আমার ইসলাম, আমার মুসলিম মিল্লাত, আমার সব মানুষ ভাই বোন সবাইকে রক্ষা করব কিনা, আমার ভূমিকা কি হবে যখন হকের ধারা, ইমানের ধারা, জ্ঞানের ধারা, বিবেক মানবতার ধারা বিলুপ্ত হয় বা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করা হয়, যখন মিথ্যা জুলুমের ধারা সব দখল করে নেয়, তখন আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য। এটা কর্তব্যটা বিভিন্ন স্তরে আছে। যেমন কেউ যদি অসুস্থ হয়, নিজের বা নিজের আপনজনের অসুস্থ হয়, তখন কর্তব্য কি? নিশ্চয়ই চিকিৎসা করে তাকে জীবন বাঁচানো, সুস্থ করার চেষ্টা করা। এই কাউকে সাথে যদি ঘর বাড়িতে চোর ডাকাত আসে, তখন চোর ডাকাত তাড়িয়ে সবার জীবন সম্পদ রক্ষা করা কর্তব্য হয়। এখন একা যদি চোর ডাকাতকে তাড়ানো না যায়, তখন সবাইকে ডাকতে হয়, আসলে সবাই মিলে চোর ডাকাত তাড়াই, ঘর বাড়ি রক্ষা করি। ঘর বাড়িতে কেউ আগুন ধরিয়ে দিল, সবাইকে পুড়িয়ে মারবে, তখন সবাই ঘুম, এই অবস্থায় যে জাগ্রত আছে সে সবাইকে জাগাবে যে আসো আগুন নিবাই, সবাইকে বাঁচাই। এবং এই বিষয়গুলো হচ্ছে আরো ভয়ঙ্কর হলো ইমান ধ্বংস করা। আমরা প্রায় সময় বলি যে ইমান ধ্বংসকারী খুনের চেয়েও মারাত্মক। কেউ এখন আমাকে খুন করলো, সে আমার দুনিয়ার জীবন শেষ করলো, কিন্তু আমার আখেরাত শেষ করতে পারবে না। খুন করে দুনিয়ার জীবন শেষ করা যায়, আখেরাতের জীবন শেষ করা যায় না। দুনিয়ার জীবন এমনি একদিন যাবে, আসল জীবন আখেরাত, এটা অস্থায়ী জীবন, মুসাফির জীবন। আখেরাত আমার স্থায়ী জীবন। তো দুনিয়ার জীবনে আমাকে কেউ যদি কুফরিতে নিয়ে যায়, সে আমার আখেরাত শেষ করলো, দুনিয়াও শেষ করলো। দুনিয়াতে আমি বেঁচে থাকলেও আমার সময়গুলো যাবে কুফরের উপরে, যেগুলো আখেরাতের আযাবের উসিলা হবে। জন্য খুন করার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে ইমান ধ্বংস করা, কারো আত্মা ধ্বংস করা। বাহ্যিক খুন হচ্ছে, ইমান ধ্বংস করা হচ্ছে আত্মিকভাবে হত্যা করা। আত্মিকভাবে হত্যা করা মানে কারো যদি মাথা দেহ থেকে আলাদা করে, সে মরে যায়, নিহত হয়। কিন্তু মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করার চেয়ে বড় বিচ্ছিন্নতা, বড় ধ্বংস, বড় খুন হলো প্রেনবী থেকে বিচ্ছিন্ন করা। প্রেনবী থেকে বিচ্ছিন্ন হলে সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলো। প্রেনবীর মধ্যেই আল্লাহ, প্রেনবীকে ছাড়া আল্লাহ হয় না। প্রেনবী থেকে বিচ্ছিন্ন হলে নিজের অস্তিত্ব থাকে না। আমি যখন প্রেনবী থেকে বিচ্ছিন্ন হব, তখন আমি শূন্য হব না, আমাকে শয়তান দখল করবে, আমার অস্তিত্ব মিথ্যার অস্তিত্ব হয়ে যাবে। এভাবে কাউকে যদি বিষ খাইয়ে দেওয়া হয় শরবতের মধ্যে বা খাবারের মধ্যে, তাকে মেরে ফেলার জন্য গোপনে বিষ খেয়ে দিল। এখন কেউ যদি বুঝতে পারে এর মধ্যে বিষ ঢুকে গেছে, তখন আমরা তাড়াতাড়ি তাকে হসপিটালে নিব, তার পাকস্থলী ক্লিয়ার করব, তাকে ডাক্তাররা ওয়াশ করবে, ভিতরে বিষ বের করে ফেলবে। কেউ ইচ্ছাও খেতে পারে, মন খারাপ হয়ে ইচ্ছায় অনেকে আত্মহত্যা করে ফেলে, এভাবে অনেকে খাইয়ে দেওয়া হয়। তো যে কোনো অবস্থায় যখন জীবন থাকতে যদি বোঝা যায়, তখন আপনজনরা তাকে হসপিটালে নিয়ে যায়, ডাক্তাররা ভিতরের সব বের করে তারপর চিকিৎসা করে। এখন বিষটা দিয়ে বাহ্যিক মৃত্যু হয়, কিন্তু পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভয়ঙ্কর, আত্মাকে হত্যা করে, ইমানকে ধ্বংস করে যে বিষটা, সেটার নাম বস্তুবাদ। এই বস্তুবাদের চেয়ে বড় নিকৃষ্ট, বড় ধ্বংসাত্মক, বড় মানে মানে ক্ষতিকর বিষ আর কিছু নাই। আর এটার দুইটা শাখা আছে, তিনটা শাখা আছে। একটা হচ্ছে যে ইসলামের ছদ্মবেশী শাখা, ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানি, মুয়াবিয়াবাদী, বিভিন্ন শাখা। আর একটা শাখা বিভিন্ন ধর্মের নামে চলে, মিথ্যা ধর্মের নামে, ধর্মের নামে কুসংস্কার।
ধর্মের নামে অধর্ম, আর একটা হচ্ছে জাতীয়তাবাদ। বস্তুবাদের সরাসরি পদ্ধতি ধ্বংস করার, এবং এগুলো সবগুলো কার্য করা হয় পৃথিবীতে রাজনীতি দিয়ে। আমাদেরকে খুব ভালোভাবেই রাজনীতিটা বুঝতে হবে। বেশিরভাগ মানুষ বলে আমি ভালো মানুষ, আমি রাজনীতি করি না। না, উনি ভালো মানুষ নন, উনি মূর্খ মানুষ, উনি অন্ধ মানুষ, উনি গরু ছাগলেরও নিচের স্তরের লেভেলে আছেন জ্ঞানের দিক থেকে। পৃথিবীতে এখন কোনো ভালো রাজনীতি নাই। এখন এখন যা রাজনীতি আছে এগুলো কুফরের নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, দস্যুতার নীতি, লুটের নীতি। এগুলোর পিছনে আছে ওই তিনটা বাতিল, ইসলামের ছদ্মবেশী বাতিল ফারকা, বিভিন্ন ধর্মের নামে অধর্ম, এবং বস্তুবাদ, জাতীয়তাবাদ। এই তিনটা মিথ্যা, পৃথিবীতে আর কোনো মিথ্যা নাই, পৃথিবীতে আর কোনো বাতিল নাই, যাহার নামে পাঠানোর আর কোনো হাতিয়ার নাই। যত মানুষ কাফের হয়েছে পৃথিবীতে, যত খুন জুলুম অবিচার ঘটেছে, এটার কারণে এই তিন বাতিল। আমরা বলি তিন বাতিল, বাতিল ফারকা, বস্তুবাদ, দিনে বাতলা। এই তিন বাতিল কার্যকর হয় কিভাবে? একটা কোনই খুন করবে, খুনের জন্য সে পিস্তল নেয়, রাইফেল নেয়, বা দাঁড়ি ধামা নেয়, বা খুনের কোন একটা পদ্ধতি অবলম্বন করে। এই কার্যকরী যে পদ্ধতিটা, এই তিন বাতিল মিথ্যা কায়েম করার, খুন জুলুম অবিচার কায়েম করার যে কার্যকরী শক্তি, সেটা হচ্ছে রাজনীতি, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। আরবিতে এটাকে মুলুকিয়ত বলে। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। এই এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, এটা দিয়ে মিথ্যা পৃথিবীতে রাজত্ব করে। মিথ্যা কায়েম থাকে, জুলুম কায়েম থাকে, খুনটা কায়েম থাকে, লুট কায়েম থাকে। এবং আজকে সারা পৃথিবী এই এক গোষ্ঠীর রাজনীতির মধ্যে আবদ্ধ, এক গোষ্ঠীর রাষ্ট্রের মধ্যে আবদ্ধ। আর এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে সত্য নিষিদ্ধ, মিথ্যা কায়েম, জবরদস্তি, এবং ওরাই জীবন জগৎকে নিয়ন্ত্রণ করতেছে। এই এক গোষ্ঠীর রাজনীতিটা ততক্ষণ দূর হবে না, ততক্ষণ পৃথিবীতে সত্য আর মানবতার বিজয় হবে না। এক গোষ্ঠীর রাজনীতি যতদিন থাকবে, মিথ্যার আধিপত্য থাকবে, অতএব খুন জুলুম অবিচারের লুট শোষণ থাকবে। ওদের শিক্ষা ব্যবস্থা, ওদের এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র দিয়ে ওদের শিক্ষা ব্যবস্থা কায়েম রাখে, ছোটবেলা থেকেই মানুষকে মিথ্যার ধারায় গড়ে তোলে, অমানুষ করে গড়ে তোলে, এবং ভুয়া ধর্ম শিক্ষা দেয়। মানুষ অন্ধকারে চলে যায়, তার জীবন ধ্বংস হয়ে যায়। এভাবে শতাব্দীর শতাব্দী চলছে। জন্য একজন ইমানদার নিজেকে অরাজনৈতিক বলতে পারে না, আমি রাজনীতি করি না, এটা বলতে পারে না। বলতে পারে যে আমি মিথ্যা জুলুমের রাজনীতি করি না, আমি বাতাল ফারকা, বস্তুবাদ, অধর্ম, উগ্রবাদের রাজনীতি করি না, আমি মানবতার রাজনীতি করি, আমি ইমানের রাজনীতি করি। ইমানদার জন্য দুইটাই একই জিনিস। ইমানের রাজনীতি যেটা, মানবতার রাজনীতিও সেটা। এভাবে আমরা দুই ভাগে ভাগ করি। এই জন্যই বলি বুঝার জন্য সবাই, যে আমরা ইমানদারদের জন্য ইমানি রাজনীতি, কিন্তু একই সাথে আমরা মানুষ হিসাবে আমাদের মানবতার রাজনীতি, এবং ইমানের বাইরে যে পৃথিবীতে যে সমস্ত মানুষ আছে তাদের জন্য, তাদের জীবন রক্ষার্থে, তাদেরকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য, তাদেরকে যেন মিথ্যা ধারা ব্যবহার করতে না পারে, সে মানুষ হিসেবে যেন গড়ে ওঠে, তার মানবাধিকার ঠিক থাকে, এভাবে তার জন্য সেটা মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবন হয় না। মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হয়। মানবতার রাজনীতি বা ইমানি রাজনীতি অস্বীকার করলে শুধু মানবতার রাজনীতি অস্বীকার হয় না, আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহর হাবিবের রিসালাতের কর্তৃত্ব অস্বীকার হয়। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া অস্বীকার করলে মিথ্যা এবং জুলুমের রাজনীতিকে কায়েম করা হয়, মিথ্যা এবং জুলুমের রাজনীতিকে ফ্রি পাস দেওয়া হয়, মিথ্যা এবং জুলুমের রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করা হয়, সমর্থন করা হয়, সহযোগিতা করা হয়। এভাবে ঘরে যদি সহায় সম্পদ থাকে, এটি খুব মিলে না তুলনা। মানে গার্ড না থাকা, লক না রাখা, গার্ড না রাখা মানে চোরকে সহজেই ঢুকতে দেওয়া। এভাবে ইমান আর ইমানি রাজনীতি একাকার বিষয়। ইমানি রাজনীতি অস্বীকার করলে ইমানে অস্বীকার হয়, কলেমায় অস্বীকার হয়, কোরআন পাক অস্বীকার হয়, ইসলাম অস্বীকার হয়, বিপরীত ধারাকে কবুল করা হয়। এভাবে ঠিক এই ইমানি রাজনীতি, মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হয়, স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয়, জীবন রুদ্ধ পরাধীন হয়ে যায়,
মিথ্যা জুলুমের গ্রাসে চলে যায় জীবন জগৎ সবকিছু, এবং যায় মানে চলে গেছে। পৃথিবীতে বর্তমানে দুইটা মারাত্মক সংকট, মারাত্মক অন্ধকার। একটা হচ্ছে ইমানের বিলুপ্তি, আর একটা হচ্ছে জীবনের বিলুপ্তি। ইমানের বিলুপ্তির একটা ধারা হচ্ছে জ্ঞানের বিলুপ্তি। পৃথিবীতে এখন এই দুইটা জিনিস ছাড়া সবকিছু আছে, একটা ইমান, একটা জ্ঞান। তো যদি বলা হয় পৃথিবীতে এত মাদ্রাসা, এত স্কুল কলেজ ইউনিভার্সিটি, জ্ঞান নাই? না, সেখানে জ্ঞান নাই। জ্ঞান ওটাকেই বলে যেটা সত্য মিথ্যা পার্থক্য করতে শিখায়। এখন একটা মানুষ সাদা কালো চিনতেছে না, নিশ্চয় তার চোখে সমস্যা আছে বা তিনি অন্ধ। সাদাকে কালো বলে, কালোকে সাদা বলে, তাহলে ওনাকে দৃষ্টি পান বা ওনার চোখ ঠিক ঠিক আছে এটা বলার সুযোগ নাই। পৃথিবীতে জ্ঞানের অনেক স্তর আছে। এবারে সবচেয়ে ছোট জ্ঞান যেটা, যেটা না হলে অস্তিত্বই থাকে না, জ্ঞানের যে সর্বনিম্ন স্তর, একেবারে শেষ স্তর, সেটা হলো যে আমি মানুষ, এটা বোঝা। এটা যদি আমি না বুঝি, তাহলে আমি কি হইলাম? আমি কি? আমি আমি কুকুর না বানর না বিড়াল না ইঁদুর? আমি কি? আমি যদি বলি আমি একটা জীব, জীব তো ইঁদুর কুকুর বানর বিড়াল সবই তো জীব। ওর সাথে আমি কি? আমি বস্তুবাদের থিওরিতে সব মানুষ বস্তু। বস্তু পৃথিবীতে তো অনেক বস্তু আছে, ইটকাঠ পাথর লোহা তামা বস্তু। আমি একটা বস্তু। এইভাবেই আসলে জীবনকে অস্বীকার করা হয়। আমি মানুষ, এটাকে অস্বীকার করা হয়। সেটার প্রক্রিয়াটা ভিন্ন। এই প্রক্রিয়া হলো যে জাতীয়তাবাদ। ভাষা, বর্ণ, লিঙ্গ, পৃথিবীতে অনেক বস্তু আছে, এইসব বস্তু দিয়ে মানে আত্মা, সত্তা, অস্তিত্ব, আত্মপরিচয় নির্ধারণ করা হয়, জাতীয়তা নির্ধারণ করা হয়। এভাবেই জীবনের ঊর্ধ্বে বস্তুকে নিয়ে যায়, জীবনকে অস্বীকার করা হয় যে আমি নাথিং, বস্তু আমাকে থিং বানায়। জীবনের ঊর্ধ্বে বস্তুকে নিয়ে যায়, এবং এখানে বস্তুটা মুখ্য বিষয় নয়, বস্তুবাদ। বস্তুকে সামনে রেখে একটা মতবাদ তৈরি করা হয়, বস্তুবাদ। যে বস্তুবাদ মানে নাস্তিকতাবাদ। আমার আত্মা, সত্তা, অস্তিত্বটা আল্লাহর নামে হবে না, আল্লাহকে আমার প্রয়োজন নাই। আমার অস্তিত্বের মূল, আমার অস্তিত্বের উৎস, আমার আত্মপরিচয়ের মূল, আমার জীবন হবে বস্তুর নামে, আল্লাহর নামে নয়। আল্লাহকে আমি চিনি না, আল্লাহকে আমার দরকার নাই। আল্লাহর নামে কেন জীবন হবে? আমার জীবন হবে আমার যে পরম সত্য, আমার অস্তিত্বের উৎস, আমার মালিক, বস্তুবাদ। বস্তুবাদ যিনি জন্ম দিয়েছেন তিনি তো ইবলিস, তার মানে আমার খোদা ইবলিস। বস্তুবাদ এখানে পৃথিবীতে আধুনিক যুগে সায়েন্টিফিক্যালি মানে পলিটিক্যালি ব্যাপকভাবে কায়েম করছে এই যুগে কার্ল মার্কস। ইসলামের ছদ্মবেশে প্রথম বস্তুবাদ কায়েম করে মুয়াবিয়া আলাইহির লানত। এভাবে বস্তুবাদ আরো আগে থেকে পৃথিবীতে আছে, যুগে যুগে কালে কালে সেটাকে বিভিন্নভাবে বিষটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জন্য মানব জীবনের সংজ্ঞা পরিচয় এখন নাই। এখন যে সংজ্ঞা পরিচয় মানব জীবনের আছে এটা বস্তুবাদী সংজ্ঞা। তো কিভাবে করে? জাতীয়তাবাদের মাধ্যমে, ভাষাগত জাতীয়তাবাদ, যে আমি আরবি, এটা আমার মূল পরিচয়। আমি, এটা ভাষাগত জাতীয়তাবাদ। আমি বাঙালি, যে এটা আমার মূল জাতীয়তা, মূল পরিচয়। আমি, এগুলো ভাষাগত জাতীয়তাবাদ। আমি ইংলিশ, এটা ভাষাগত জাতীয়তাবাদ। তো আরবি কি বলা যাবে না? বাঙালি কি বলা যাবে না? অস্তিত্বের মূল হিসাবে, আত্মপরিচয়ের মূল হিসাবে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ হিসাবে বললে জীবনের ঊর্ধ্বে নিয়ে গেলে বস্তুকে, এটার মধ্যে দিয়ে যদি মানবতাকে খণ্ডিত, বিভক্ত করা হয়, বিদ্বেষ করা হয়, এটার ভিত্তিতে যদি একটা রাজনীতি তৈরি করা হয়, রাষ্ট্র তৈরি করা হয়, বর্ডার তৈরি করা হয়, মানুষের ভাষায় ভেদাভেদ বৈষম্য তৈরি করা হয়, মানব জীবনের ঊর্ধ্বে নিয়ে যায়, তাহলে এটা মারাত্মক অভিশাপ, এটা অস্তিত্বহানিকর বিষ, এটা নাস্তিকতার অংশ, এটা বস্তুবাদ। আবার বাঙালি বলা যায়, ভাষাগত পরিচয় হিসেবে বলা যায়, আরবিও বলা যায় ভাষাগত পরিচয় হিসেবে। এখন আমরা ইন্ডিয়া গেলাম, কলকাতা গেলাম, দিল্লি গেলাম, আমরা দেখতেছি একটা লোক ইংলিশে বা উর্দুতে বা ফার্সিতে বা আরবিতে কথা বলছে, আমরা কি তাকে বাঙালি বলবো?
বলবো না। আর একটা লোক বাংলায় কথা বলছে, আপনার তাকে বলবো যে একটা বাঙালি পাওয়া গেল। ইনি হরিশ্চন্দ্র গোপাল হইতে পারেন, সলিমউদ্দিন করিমউদ্দিনও হইতে পারেন, অর্থাৎ মুসলিম দাবিদার হইতে পারেন, হিন্দু হইতে পারেন, মিস্টার গোমেজ খ্রিস্টান হইতে পারেন, অমুক বড়ুয়া হইতে পারেন, বিভিন্ন রকম হইতে পারেন। তিনি ভালো মানুষ হতে পারেন, চোর ডাকাতে হতে পারেন। এটা নিছক ভাষাগত পরিচয়। ওই যে সাগর আরফাতরা তোমরা ইয়ে করেছো না, ওই যে মানুষ কোন ভাষা নিয়ে জন্মায়, এটা আমরা শুরু থেকে এই কোশ্চেনটা করছি যেন মানুষ বুঝতে পারে যে এটা জীবনের মূল নয়, এটা মৌলিক নয়, ডিএনএ আরএনএ দিয়ে এটা আসে নাই। এটা মানুষ পরবর্তীকালে এসে শিখে, এটা আল্লাহর একটা দান। ভাষা কোনো খারাপ জিনিস না, ভাষা খুবই জরুরি, খুবই মূল্যবান, জীবনের অপরিহার্য বিষয়। কিন্তু এটা জীবনের ঊর্ধ্বে নয়, এটা দিয়ে মানুষকে ভাগ করা যায় না, বৈষম্য করা যায় না, এটা আত্মপরিচয়ের মূল নয়। ভাষা আল্লাহর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দান। আমি ভাষার ঊর্ধ্বে, ভাষার কারণে মানুষে মানুষে বিভেদ বৈষম্য করা যায় না। এভাবে জাতীয়তা হিসেবে আমি আরবি, বাঙালি এসব বললে আমি আর ইমানদার নাই, মানুষও নাই, আমার কলেমা অস্বীকার হয়ে যাবে। কারণ আমি কলেমায় যে লা ইলাহা বলছি যে আমার ঊর্ধ্বে আমার আল্লাহ রসুল ছাড়া কিছু নাই, একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমার জীবন অস্তিত্ব। আল্লাহ রসুল ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কায়েম আছেন, থাকবেন। আর আমি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামে মিশে যায়, আমিও থাকবো, আমিও ধ্বংস হব না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে আমি বস্তুর দাস হই, বস্তু আমাকে বাঁচাবে না, বস্তু আমাকে রক্ষা করতে পারবে না, বস্তু আমার মাবুদ ইলাহ হতে পারে না, আমি বস্তু পূজারী, বস্তুর দাস হতে পারে না। এই যে নিজের জীবনকে বুঝা, বস্তুর ঊর্ধ্বে আমি কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। স্রষ্টার আলো মানে কি? স্রষ্টার মূল আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আলোর উসিলায় স্রষ্টা আরো অনেক আলো দিয়েছেন। ইসলাম আলো, কোরআন আলো, জ্ঞান আলো, বিবেক, দয়া, মায়া, ভালোবাসা, গুণ, জ্ঞান, এগুলো আলো। এভাবে মানে সে আলোর উসিলায় বহু আলো আছে, খেলাফত আলো, ইনসানিয়ত আলো, অনেক আলো আছে সে আলোর উসিলায়। তো সব আলো আসে প্রণবীর থেকে, আর প্রণবীর মধ্যে আসে আল্লাহ থেকে। এইভাবে মানে বর্তমান সময়টা এত অন্ধকার যে জ্ঞানের যে সর্বনিম্ন স্তর, যেটা না থাকলে সে একদম শেষ। ডাক্তাররা অনেক সময় পরীক্ষা করে, মানে এখান দিয়ে পরীক্ষা করে যে হার্ট চলছে কিনা, বা এখানে করে এভাবে দেখে যে একটু মনিটা নড়ছে কিনা, যে জীবনের এবারে শেষ চিহ্ন যদি একটু থাকে, তখন আইসিইউতে নিয়ে হলেও তাকে বিভিন্নভাবে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হয়। একেবারে মানে যেটা না হলে আমি মানুষ, এটাই নাই, এটাই মরে গেছে। দৈহিকভাবে একটা আসার দেহ তো করতে বেলায় সবার আছে, রক্ত, মাংস, চোখ, কান, খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, বাচ্চা কাচ্চা উৎপাদন করতে বেলায় সবার আছে, কোনো দিকে কেউ মানুষ হয় না। এভাবে মানবতা থাকতে হয়, মানব সত্তা থাকতে হয়, সত্তা মানে অস্তিত্বটা, এবং সেটা সব বস্তুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহর নামে, একমাত্র আল্লাহর হাবিবের আলোকে হতে হবে। আর কোনো আলো নাই, আল্লাহর আলো ছাড়া কোনো আলো নাই। আল্লাহর আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আলোর হিসেবে আরো বহু আলো আছে। আল্লাহর হাবিবের সরাসরি আলো, আল্লাহর হাবিবের আহল আলাইহিমুস সালাম, তাদের মাধ্যমে আল্লাহর হাবিবের আলো পেতে হয়। এভাবে বর্তমান সময়টা এবং এমন জায়গায় গেছে যে আমি মানুষ এটা নাই, আছে যে আমি মানুষ নই এটাই বলা হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতেও শিক্ষা দেওয়া হয় যে আমি মানুষ নই, আমি বস্তুর দাস, বস্তুই পরম সত্য, বস্তুই আমার খোদা, বস্তুর নামে আমার আত্মা সত্তা। এই সামনে কোরবানি আসতেছে, সবাই গরু জবাই করবে, কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মানে আল্লাহর নামে জীবন। একটা গরু জীবনও যদি আল্লাহর নামে না হয়, আমি যদি আল্লাহর নামে একটা গরুকে উৎসর্গ না করি, একটা মুরগি, ছাগল যদি আল্লাহর নামে সেটা উৎসর্গ না হয়, সেটা খাওয়া হালাল হবে? হবে না, হারাম হবে। পৃথিবীর যেখানে গরু, ছাগল, মুরগি মানে আল্লাহর নামে জবাই করা হয় না, সেটা কি খাওয়া জায়েজ হবে? হারাম হবে। কোরআনে পাকেও আছে, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ কতগুলো জিনিসকে হারাম বলেছেন, যে যেগুলোকে এভাবে হত্যা করা হয়েছে ওগুলো খাওয়া হারাম। তার শেষটা হলো ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামে যেটা উৎসর্গিত, আল্লাহ ছাড়া অন্য কোনো নামে যদি মুরগি, ছাগল, গরু উৎসর্গিত হয় সেটা হারাম। মানুষের জীবন তো গরু ছাগলের ঊর্ধ্বে, আর মানুষের জীবন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে হয়, সেটা শুধু হারাম নয়, সেটা কুফরের জীবন। এভাবে বুঝতেবাদী জীবন, বুঝতে পারার যে কথা শিরকও সেই কথা, বুঝতে পারার যে কথা কুফরও সেই কথা।
তো এভাবে আস্তে সব মানুষকে বস্তুবাদ নিয়ন্ত্রণ করতেছে। মাদ্রাসা, মসজিদ, খানকাগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো বস্তুবাদের শাখা। বিশেষ ব্যতিক্রম কোনো একটা মাদ্রাসা, খানকা থাকতে পারে, বিশেষ কোনো পীর আলেম থাকতে পারেন, কিন্তু বর্তমানে যাদেরকে পীর আলেম বলা হয় এদেরকে মুসলিম বলাও যাবে না। মুসলিম বলার কতগুলো, একটা লোক মন্দির গিয়ে পূজা করতেছে, আবার যদি বলে আমি মুসলিম, আমরা কি বিশ্বাস করতে পারবো না। ঠিক এভাবে এই মুসলিম বলার কতগুলো শর্ত আছে, ঠিক মানুষ বলারও শর্ত আছে। মানুষ আর মানুষ দুই প্রাণী, দৈহিক একরকম হলেও মন মানসিকতা, মগজ, চিন্তা, চেতনা এক নয়। আর অমানুষ দুই রকম আছে, একটা কর্মগত মানুষ, খারাপ লোক, আর একটা হচ্ছে যে সত্যাগত মানুষ। সত্যাগত মানুষ সবচেয়ে খারাপ, সবচেয়ে ভয়ঙ্কর বস্তুবাদ। ভাবে ইনসানিয়াত বিপ্লব জীবনের সত্যকে পুনরুজ্জীবিত করা। জীবনের সত্যের একদম প্রাথমিক স্তর, যেটা না থাকলে আর কিছুই থাকে না। একবারে সর্বশেষ স্তরটা আমি মানুষ, আমি মুমিন, এটা অনেক ঊর্ধ্বের স্তর। কিন্তু এখন যেটা আছে, আমি আরবি, বাঙালি, বিহারি, দুনিয়ার এসব আছে। ঠিক আমি বাংলাদেশি, আমি আমেরিকান, আমি ব্রিটন, আমি ইন্ডিয়ান, এগুলোকে কেউ জাতীয়তাবাদ বললে তিনি ইমানদারও থাকবেন না, মানুষও থাকবেন না। তবে বাংলাদেশি, আমেরিকান, ইন্ডিয়ানকে বলা যাবে না, যাবে নাগরিকত্ব হিসাবে। এবং কান্ট্রিম্যানশিপ, সিটিজেনশিপ বলা যাবে। তবে বুঝতে হবে যে কান্ট্রিম্যান, সিটিজেনশিপ এগুলো জাতীয়তার বিষয়ে চালিয়ে দেওয়া হয়। এগুলা ঠিকানা হিসাবে বলতে হবে যে আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি বিবাড়ি, আমার বাড়ি নরসিংদী, আমার বাড়ি কুমিল্লা। কিন্তু এটাকে জীবনের ঊর্ধ্বে নেওয়া যাবে না, এটা নিয়ে গৌরব করা যাবে না, এটা নিয়ে নিজেকে ছোট মনে করা যাবে না। এগুলো জীবনের মূল বিষয় নয়, এগুলো অস্তিত্বের মূল বিষয় নয়। আমি এগুলার ঊর্ধ্বে, মানব সত্তা, মানব জীবন এগুলার ঊর্ধ্বে। পৃথিবীতে আরো জাতীয়তাবাদ আছে, বর্ণগত জাতীয়তাবাদ, সাদা কালোর বৈষম্য। যে আমেরিকা, ইউরোপে এগুলো বেশি। অনেক স্কুল কলেজ আছে, ওখানে কালোদেরকে সামনে বসতেও দেয় না, এমনকি অ্যাডমিশন পর্যন্ত দেয় না। দেখো, এখানে বর্ণকে জীবনের ঊর্ধ্বে নিয়ে গেল। বর্ণ সত্য না জীবন সত্য, বর্ণ বড় না জীবন বড়, জীবন অবশ্যই বড়। ঠিক এভাবে কোনো বস্তু জীবনের ঊর্ধ্বে হতে পারে না। বস্তুকে যখন জীবনের ঊর্ধ্বে নেয়, বস্তু তখন জীবন অস্বীকার হয়, জীবনের স্রষ্টাকেও অস্বীকার করা হয়, স্রষ্টার রাসালাতকে অস্বীকার করা হয়, মিথ্যা কায়েম হয় বস্তুবাদ। ঠিক এভাবে নারী পুরুষ যে বলে, এগুলো জীবনের মূল সত্য না। কেউ যদি আমি নারী, আমি পুরুষ, এটাকে জীবনের মূল মনে করে, সে লিঙ্গ পূজারী হলো। শিবলিঙ্গের পূজা করে না, এভাবে শিবলিঙ্গের পূজা, এটা লিঙ্গ পূজা। লিঙ্গ পূজা এটা ইসলামের নামেও চলে। বোন ভাই বৈষম্য, যে মেয়েরা লেখাপড়া করতে পারবে না, মেয়েরা স্বাধীন হতে পারবে না, মেয়েরা লিডার হতে পারবে না, মেয়েরা দিন মিল্লাতের খেদমত করতে পারবে না, মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারবে না, সে মেয়ে এই কথা বলে তার মানব জীবন অস্বীকার করলো না। এবং যে এটা অস্বীকার করে সে নিজেও মানুষ না, সেও ওই তার আগাগোড়াই লিঙ্গ, তার আর কিছু নাই, তার ভিতর বাহির পুরোটাই লিঙ্গ, সে একটা শিবলিঙ্গ, সে মানুষ আর নাই। এভাবে আমি মেয়ে, আমি ছেলে, এটাকে যদি জীবনের মূল মনে করে, সেও মানুষ না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি, আমার অস্তিত্ব কোনো বস্তুর ভিত্তিতে নয়, আমার আত্মপরিচয়ের ভিত্তি, আমার অস্তিত্বের ভিত্তিটা লিঙ্গও নয়, ভাষাও নয়, দেশ রাষ্ট্রও নয়, বর্ডারও নয়, বর্ণও নয়, টাকাও নয়, কিছু নয়। আমি সব কিছুর ঊর্ধ্বে, আমি আল্লাহ ছাড়া কোনো সত্য স্বীকার করি না, রাসালাত ছাড়া কোনো সত্য স্বীকার করি না। সেই পরম সত্যের ভিত্তিতেই, তাওহীদ রিসালাতের ভিত্তিতে আমার অস্তিত্ব। আমি লিঙ্গের কারণে, ভাষার কারণে, বর্ণের কারণে, গোত্রের কারণে, মানে বর্ডারের কারণে ছোটও নই, বড়ও নই, আমি এগুলোর ভিত্তিতে না। বড় ছোট নির্ভর করে আমি আল্লাহ দ্বারা বের হতে পারলাম কি পারলাম না তার উপরে। এভাবে এ বস্তুবাদী জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে এবং মানব সত্তাকে হত্যা করছে, মানুষকে হত্যা করছে, মানব আত্মাকে হত্যা করছে, মানব জীবনকে হত্যা করছে, মিথ্যার দাস বানিয়ে ফেলেছে। আমরা বুঝতে হবে যে আমরা মানুষ, এটা জীবনের প্রাথমিক পরিস্থিতি। এই মানব সত্তাটা কলেমার সাথে পুরোপুরি যুক্ত হয়ে, পুরোপুরি প্রণবের নাম মুবারকে উৎসর্গিত হয়ে, আল্লাহ তাআলার নাম মুবারকের বন্ধনে উৎসর্গিত হয়ে মুমিন সত্তায় রূপান্তরিত হবে। বিগিনিং অফ লাইফ ইজ হিউম্যান এন্টিটি। আমার জীবনের শুরুটা আমি মানুষ, এভাবে এটার গন্তব্য হলো আমি মুমিন হব, মুমিন হওয়া। তো এখন মুমিন হওয়া তো দূরের কথা, মানুষই পাওয়া যাচ্ছে না, সবাই বস্তুবাদের গ্রাসে। সেখান থেকে এই বস্তুবাদ থেকে মুক্ত করে, ওই যে বিষ গিলে ফেলছে, বিষটাকে ফেলে দিয়ে তাকে আবার জীবিত করা, মানব জীবনকে জীবিত করা, মানব সত্তাকে জীবিত করা, মানবিক আত্মা, মানবিক চেতনা,
মানবিক দৃষ্টিকে ফিরিয়ে আনা, মানবিক বিচার বোধ শক্তিকে ফিরিয়ে আনা। মানুষ হলে সে মানবতা বিরোধী কিছুর সমর্থন করবে না, মানবতা বিরোধী শক্তির সে বিজয় দিবস পালন করবে না, মিথ্যার বিজয়কে সে নিজের বিজয় আর তখন মনে করবে না, খুন জুলুমের বিজয়কে, পাশাপাতাকে, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, বর্ডারের বিজয়কে তখন সে বিজয় পালন করবে না। কেন করবে না? আমি মানুষ, তাই আমি মানবতা বিরোধী কোনো কিছুর সমর্থন করতে পারি না। আমি মানুষ, তাই আমি মিথ্যা জুলুমের বিজয় পালন আমার বিজয় নয়। এখন একটা ডাকাত, একটা খুনি কারো বাপকে হত্যা করছে, তো খুনের জন্য সেটা বিজয় হতে পারে, কিন্তু আমি কি সেটা আমার জন্য বিজয় আনন্দের দিবস পালন হবে? কেউ যদি দাবাত দেয় যে আমি তোর বাপকে এদিন হত্যা করছি, আমার আনন্দ, তুই আমার বাড়িতে আসিস, আমি আনন্দ উৎসব করব, তো সেই ছেলেটা যদি তার বাপের খুনির, তার বাপকে খুন করার উৎসবে যোগ দেয়, সে কি আর সন্তান রইল না? সে জন্মগত সন্তান হইল, বাস্তবে সে সন্তান আর রইল না, সে খুনির দোষর হয়ে গেল। এভাবে এটাও তুলনা হয় না, এটাও বড় অনেক খারাপ, অনেক ভয়ঙ্কর। এভাবে মানে এখন মানব সত্তা নাই, মানবিক অস্তিত্ব নাই, মানবিক দৃষ্টি নাই, ঠিক একই সাথে ইমানি অস্তিত্ব, ইমানের দৃষ্টি, ইমানের অস্তিত্ব দৃষ্টি দূরের কথা, ইমানের সংজ্ঞাও নাই। তো এখন সংজ্ঞা যদি থাকে, তাহলে মানে ইমানের বিপরীতে গিয়ে, ইমান বিরোধী হয়ে, ইমানি আকীদা অস্বীকার করে, ইমানের শত্রুদের দলে গিয়ে, ইমানের বিরুদ্ধে যুদ্ধ করে, কুফরি দলে গিয়ে, কুফরি মতবাদে গিয়ে, তিন বাচাল, বাচাল ফারকা বস্তুবাদ, দিনে বাচালে, তাদের মূলকৃতের সমর্থন করে, বাচালকে ভোট দিয়ে আমি ইমানদার, তার মানে ওই যে আমরা যেটা বলি, মদ খেয়ে খেয়ে বলতেছে আমি রোজাদার, তার মানে তার কাছে রোজার সংজ্ঞাই নাই। কেউ যদি ছিনতাই করে, ডাকাতি করে, বলে যে আজকে আমি 10,000 টাকা উপার্জন করছি, এটাকে উপার্জন বলে না। উপার্জন আর চুরি ডাকাতি এক জিনিস নয়। এভাবে ধর্ষণ করে যদি বলে যে বিয়ে করছি, ধর্ষণ আর বিয়ে এক জিনিস নয়। তো এভাবে ঠিক এভাবে মানে বস্তুবাদ করে ইমানদার দাবি, মুলুকিয়ত সমর্থন করে ইমানদার দাবি, ইসলামের শত্রু মুয়াবিয়া ইয়াজিদকে মুসলমান বলে নিজেকে ইমানদার দাবি। এভাবে মানে এমন কোনো বাতিল নাই, সব বাতিলের দালালি করে বলতেছে যে আমি ইমানদার। হিন্দুর জন্য হিন্দুস্তান, ইন্ডিয়াকে, খাজা বাবার ইন্ডিয়াকে রাম রাষ্ট্র পরিণত করে বলা যায় আমি ফাঁকা মুসলমান। আপনি ইসলাম উৎখাত করলেন, আপনি মোদিকে কায়েম করলেন, আজকে যে রাম রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদেরকে খুন জুলুম করতেছে, এটা তো হিন্দুরা প্রতিষ্ঠা করে নাই, মুসলমান নাম ধরে কিছু অমুসলিম এটাকে প্রতিষ্ঠা করেছে। তো ওদেরকে কি আমরা মুসলিম বলতে পারবো? কখনো নয়। এভাবে যারা মাজার শরীফ ভাঙে, তাদেরকে আমরা কিভাবে মুসলিম বলবো? এরকম শত শত পয়েন্ট রয়ে গেছে যে কলমার বিপরীতে গিয়ে মুখে কলম উচ্চারণ করলো, বাস্তবে কলমার বিপরীতে গেল, আবার মুসলিম দাবি করলো। এগুলা ধোঁকা, প্রতারণা, অথবা ভয়ঙ্কর মূর্খতা, ভয়ঙ্কর মূর্খতা। কেউ মারে বউ ডাকলো, বউরে মা ডাকলো, এটা কি বলা যায়? ভয়াবহ ব্যাপার। এভাবে মানে এভাবেই চলতেছে, তার চেয়েও ভয়ঙ্কর ভাবে চলতেছে। সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, মানে এরকম উল্টা পাল্টা দুনিয়ার সব চলতেছে। তো যারা এরকম করে, তাকে কি আমি সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, মানুষ, ইমানদার এসব বলার কোনো সুযোগ নাই, একেবারেই নাই, একেবারেই নাই। তো এই যে অন্ধকার, এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে রক্ষা করা, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন নিজেকে রক্ষা করা, রক্ষা করো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে, নিজের পরিবার বর্গকে রক্ষা করো। এক আয়াতে এইভাবে বলেছেন, আর এক আয়াতে সমগ্র মানবমণ্ডলীকে রক্ষা করতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর এক আয়াতে মুসলিম মিল্লাতকে রক্ষা করতে বলেছেন, বিভিন্ন ভাবে বলেছেন। এজন্য নিজেকে বাঁচানো, নিজের দিনকে, মিল্লাতকে, সব মানবমণ্ডলীকে বাঁচানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। সারা পৃথিবী সারেন্ডার করলেও, সবাই সারেন্ডার করলেও, সবাই বাচালের দালালি, সবাই মীর জাফরের কাছে দলে গেলেও আমরা যাব না। এই মীর জাফর ক্ষুদ্র মীর জাফরের চেয়ে বড় বড় মীর জাফর কথা মীর জাফর নিজে, এই থেকে এ পর্যন্ত মীর জাফরের ধারা চলে আসতেছে, ওরাই কায়েম আছে। এই অবস্থায় আমরা মীর জাফর হবো না, আল্লাহ হাবিবের সাথে বিশ্বাসঘাতকতা করবো না, বদর, সিফিন, কারবালার রক্ত মোবারকের সাথে বিশ্বাসঘাতকতা করবো না, ইমামগণ, অলিগণ, শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করবো না। আমরা সারা পৃথিবী বাতালের হয়ে গেলেও আমরা বেচা কিনা হব না। আমরা হকের ধারক হয়ে, আল্লাহ হাবিবের আপন হয়ে, সর্ব বাতালের বিরুদ্ধে সংগ্রামী হয়ে সব বাতালকে পরাজিত করব, সব বাতাল থেকে তিন মিল্লাত মানবতাকে রক্ষা, উদ্ধার, বিজয়ী আমরা করব। আর এই জন্যই আমাদের জীবন, এটা আমাদেরকে বুঝতে হবে, বাস্তবে সেটা কার্যকর রাখতে হবে। আমরা সবার
দিশারি হিসাবে, শিক্ষক হিসাবে, উদ্ধারকারী হিসাবে, রক্ষক হিসাবে, ডাক্তার হিসাবে কাজ করব। দেহের ডাক্তার ডাক্তার খুব প্রয়োজনীয়, কিন্তু এর চেয়ে বড় ডাক্তার হলো আত্মার ডাক্তার। আত্মাকে বাঁচাতে না ফেললে দেহ বেঁচে থেকেও কি হবে? একটা আবু জেহেল বেঁচে থাকবে, একটা মুয়াবিয়া ইয়াজিদ বেঁচে থাকবে, একটা কার্ল মার্কস বেঁচে থাকবে, এছাড়া তো আর কিছু না। এই অবস্থায় তোমরা ভালো মতো বুঝে নিবা, শিখে নিবা, নিজেকে বাঁচিয়ে রাখবা, অন্যদেরকে বাঁচাবা। আমাদের সবাই মিলে বাঁচানোর এই প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটা একটা মানে কার্যকরী নাম আর কি, কিন্তু অরিজিনালি ইসলামে আনা, মুসলিম বানানো, মানুষ বানানো, মানুষ মানবতা, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করা, জীবিত করা, ইমানের সংজ্ঞা নিয়ে আসা, আসল ইসলাম নিয়ে আসা, ভুয়া ইসলাম দূর করা এবং ইসলামকে, মুসলিম মিল্লাতকে রক্ষা করা, বিজয়ী করা, মানবতা মানবমণ্ডলীকে বিজয়ী করা, আত্মার উপর থেকে, জীবনের উপর থেকে, জগতের উপর থেকে কুফর, খুন, জুলুমের তথা বাতাল ফারকা, বস্তুবাদ, দেনি বাতালাত, আধিপত্য দূর করা। এই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করা।